তারপরে 30 বছর শাসন করলো প্রায়। কারা করলো? অধীর বাবুরা করলো। 30 বছর শাসন করার পরে আপনাদের অধীর বাবুদের পিছন পিছন ঘুরিয়ে নিয়ে হাত কংগ্রেসকে জিতিয়ে নিয়ে 30 বছর এ রাজ্যে ক্ষমতায় থাকলো। আর সরকারি চাকরিতে মুসলমানদের ভাগিদারি 13% থেকে বেড়ে 9% চলে গেল। বেড়ে গেল তো ভাই, 13 থেকে 9 হলো, মানে বেড়ে গেল না? বাড়ার কথা কিন্তু কমে গেল। মানে কোন রহস্য বলে কমে গেল আমি জানি না। সেটা অধীর বাবুর লোকেরা যখন আপনার কাছে ভোট চাইতে আসবে তখন আপনি অবশ্যই জিজ্ঞেস করবেন, এই অধীর বাবুর চালা চামুন্ডা, তোমরা বলো যে কেন 13% 13 থেকে 9 গিয়েছিল? প্রশ্ন করবেন না? এই যে আমার সামনে দিয়ে যে টোটো চালিয়ে আমার এই ভাইজান যাচ্ছেন, তার দায়িত্ব কিন্তু সরকার নেয়নি। তাকে নিজেই টাকা পয়সা জমিয়ে অথবা ধার করে একটা টোটো কিনে তার জীবন নির্বাহ করতে হচ্ছে। কিংবা আমার সামনে যে আইসক্রিম বিক্রেতা ভাই দাঁড়িয়ে আছে, তার দায়িত্বও কিন্তু সরকার নেয়নি। সরকার নেয়নি তো তাকেও তার টাকা জমিয়ে বা ধার করে ওই আইসক্রিমের গাড়ি বা আইসক্রিম তাকে বিক্রি করতে হচ্ছে। আমার সামনে যে মিডিয়ার, সোশ্যাল মিডিয়ার কিংবা অন্য মিডিয়ার ভাইরা আছেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই ভাই বোনেদের কথা বলবো, তাদের দায়িত্বও সরকার নেয়নি, অথচ সাংবিধানিকভাবে দায়িত্ব সরকারের যে এদের কর্মসংস্থানের দায়িত্ব করে দেব, কর্মসংস্থানের দায়িত্ব নেব, কিন্তু এরাও নিজেদের প্রচেষ্টায় কর্মসংস্থান করে নিয়েছে। মুদির দোকান থেকে আরম্ভ করে আপনারা যারা এখানে বসে আছেন তাদের প্রায় বেশিরভাগ, প্রায় 90% মানুষ, সরকার তাদের কোনো দায়িত্ব নেয়নি। কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার, তারা নিজেরাই নিজেদের দায়িত্বে নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করছে। যদিও আমার এই রাজ্যের মাননীয় অভিভাবিকা, তিনি নাকি মহিলাদের দায়িত্ব নিয়েছেন। আগে 500 টাকা করে লক্ষ্মীর ভাতা দিতেন, লক্ষ্মীর ভাণ্ডারের, সেটা আবার লোকসভা নির্বাচনে যাতে জিততে পারেন সেই জন্য ওটা উনি 1000 টাকা করে দিয়েছেন। আর বলছেন আমি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি। তোমার টালির চালে টাকা গোঁজা ছিল, তোমার বাপের পৈতৃক সম্পত্তি যে তুমি সেইখান থেকে দিচ্ছ, গাল বাড়িয়ে বলছো আমি দিচ্ছি। তোমার দায়িত্ব ছিল আমার প্রত্যেকটা মা বোনের ইজ্জতের সঙ্গে বাঁচানোর দায়িত্ব ছিল, এ রাজ্যের প্রত্যেকটা যুবকের কর্মসংস্থান করার দায়িত্ব ছিল, আর সেই দায়িত্ব তুমি নিয়েছিলে। আর একটু আগে আমার সনদ ভাই বলছিলেন যে মুসলমানদের ঠকাচ্ছে। উনি কি করেছিলেন আপনাদের মনে করিয়ে দিই একটু। উনি বলেছিলেন বামফ্রন্ট সরকার মুসলমানদের সর্বনাশ করে ছেড়ে দিয়েছে, অতএব মুসলমান আমার পাশে এসে দাঁড়াও, আমি তোমাদের সব ব্যবস্থা করে দেব। ফুরফুরা শরীফের হুজুরের এক পীরজাদা একটু পরেই এসে পৌঁছবেন। তার এক দাদুর কাছে গিয়ে উনি বলে এসেছিলেন যে পশ্চিম বাংলার 50% মুসলমানকে আমি সংরক্ষণ দেব, চাকরি দেব, পড়াশোনার সুযোগ দেব। আমি উপস্থিত ছিলাম সেখানে। ওনার দাদু যাকে মেজ হুজুর পীর কেবলা বলা হয়, উনি মমতা ব্যানার্জিকে বলেছিলেন আবার মিথ্যে কথা বলছো তুমি পারবে 50% মানুষকে চাকরি দিতে, 50% মানুষকে সংরক্ষণ দিতে? যদি দিতে পারো আমি তার বিরোধিতা করছি। কারণ এ বাংলা শুধু মুসলমানের বাংলা নয়, এ বাংলায় মুসলমান যত পার্সেন্ট আছে তত পার্সেন্টকে তুমি দিয়ে দাও। উনি কিন্তু 50%-এর বিরুদ্ধেই বলেছিলেন, তার বংশের ছেলে। উনি কেন বলেছিলেন? উনি বলেছিলেন এ রাজ্যের দলিত, এ রাজ্যের আদিবাসী, এ রাজ্যের হিন্দু সমাজের ভাই বোনেরা, এ রাজ্যের হিন্দু সন্তানরা, তাদের চাকরির ব্যবস্থা কে করবে তুমি যদি মুসলমানদেরকে 50% টোপ দাও?
তার ঘরের ছেলে এসে একটু পরে উপস্থিত হবেন এখানে, আর তাই রাজনীতিতে নেমেছেন। এই মমতা ব্যানার্জি কত বড় ব্লাফবাজ জানেন? তার পরের দিন কলকাতায় যখন সাংবাদিকরা বলছে যে 50% সংরক্ষণ দেবেন বলেছেন, আপনি 50% সংরক্ষণ দেবেন বলেছেন, এটা দাদা হুজুর মেজ হুজুর প্রতিবাদ করেছেন, আপনি কি বলবেন? উনি বলছেন আসলে তো উনি বুঝতে পারেননি। দারুণ মস্তিষ্ক চলে ওর, বুঝলেন? আসলে উনি বুঝতে পারেননি, আমি 50 বলিনি, 15 বলেছি। আমি মুসলমান সমাজের উদ্দেশ্যে বলবো, কাল যখন তৃণমূলের বন্ধুরা আপনার বাড়িতে আসবে, তৃণমূলের ভাইয়েরা আপনার বাড়িতে আসবে, তখন আপনি বলবেন ওই 15% চাকরি কোথায় গেল শিগগির বল, তারপর ভোট চাইনি। একটা বোতাম টিপে তো আপনি পাল্টে দিতে পারেন ক্ষমতা, তাহলে আপনি প্রশ্ন করতে পারবেন না? কতদিন আর মনীষ খাটবেন? মালদা, মুর্শিদাবাদ, নদিয়া জেলার যুবকরা সারা ভারতবর্ষে তারা মনীষ খেটে বেড়াচ্ছে, তাদের ভোট নেওয়ার সময় আর তার মনে থাকে না যে 15% আমি সংরক্ষণের কথা বলেছিলাম। আপনারা শুনে নিন, আমাদের দেশ যখন ভাগ হলো, অর্থাৎ স্বাধীনতা পেলাম, তখন সরকারি চাকরিতে মুসলমান সমাজের ভাগিদারি ছিল 100-র মধ্যে 13% মুসলমান সরকারি চাকরি করত। আপনি বলবেন আপনি মুসলমানদের কথা কেন বলছেন শুধু? আমি সবার কথা বলবো। কিন্তু কিভাবে এই রাজনৈতিক দলগুলো ভোটের সময় মানুষকে বিভ্রান্ত করে, এটা বোঝানোর জন্য আমি এক এক করে সব বলছি। আচ্ছা ভাই, 13% সরকারি চাকরিতে মুসলমানদের ভাগিদারি ছিল, তারপরে 30 বছর শাসন করলো প্রায়। কারা করলো? অধীর বাবুরা করলো। 30 বছর শাসন করার পরে আপনাদের অধীর বাবুদের পিছন পিছন ঘুরিয়ে নিয়ে, হাত কংগ্রেসকে জিতিয়ে নিয়ে 30 বছর এ রাজ্যে ক্ষমতায় থাকলো, আর সরকারি চাকরিতে মুসলমানদের ভাগিদারি 13% থেকে বেড়ে 9% চলে গেল। বেড়ে গেল তো ভাই, 13 থেকে 9 হলো মানে বেড়ে গেল না? বাড়ার কথা কিন্তু কমে গেল। মানে কোন রহস্য বলে কমে গেল আমি জানি না। সেটা অধীর বাবুর লোকেরা যখন আপনার কাছে ভোট চাইতে আসবে, তখন আপনি অবশ্যই জিজ্ঞেস করবেন, এই অধীর বাবু চালা চামুন্ডা, তোমরা বলো যে কেন 13% 13 থেকে 9 গিয়েছিল? প্রশ্ন করবেন না?